নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনের সার্বিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোন পন্থা অবলম্বন করা উচিত, কোন পথ অনুসরণ করা উচিত এবং কিভাবে প্রতিকার করা উচিত, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, সিংহ রাশিচক্রের যেহেতু পঞ্চম ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু রবি, তাই আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা, নতুনভাবে কিছু সৃষ্টি করা, তৈরি করা, শত কষ্টের মধ্যে ভালোভাবে কিছু করার একটা ক্ষমতা রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে রবির একটা প্রভাব থাকার জন্য মান সম্মান প্রতিপত্তি, একটা সবসময় সম্মানবোধ, রেসপেক্টফুল ব্যাপার, লোক সম্মান করবে, মর্যাদা দেবে, বা আপনি নেতৃত্ব করবেন বা নেতৃত্ব দেবেন এমন একটা ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের ইনবর্ন একটা লিডারশিপ ক্ষমতা থাকে এবং মানুষকে প্রভাবিত করা, মানুষকে সংঘবদ্ধ করা, মানুষকে একত্রিত করা, এই ধরনের একটা ব্যাপার সিংহর মধ্যে আমরা প্রতি ক্ষেত্রে খুঁজে পাবো। এবং আপনাদের মধ্যে একটা ইগোর ব্যাপার রয়েছে, আমিত্ব ব্যাপার রয়েছে, আমি যেটা বলছি সেটাই মানতে হবে এমন একটা ব্যাপার, একটু আত্মসম্মান বোধ। আপনার যদি সামান্য কেউ ভুল ধরে আপনার খুব গায়ে লেগে যায়, মোটেই আপনারা কথা সহ্য করতে পারেন না, এই ধরনের ব্যাপার কিন্তু লাইফে রয়েছে। আবার সিংহ রাশির মানুষদের জীবনে বা লগ্নের জীবনে প্রচুর লেভেলের শত্রুতা ক্রিয়েট করে, বিশেষ করে অপোজিট সেক্সের মানুষের থেকে। আপনি যদি ছেলে হন, মহিলাদের দিক থেকে, বা আপনি যদি মহিলা হন, ছেলেদের দিক থেকে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, বিনা কারণে আপনার জীবনে অনেক দিক থেকে সমস্যা ক্রিয়েট করে। আমি এটা দেখেছি যে সিংহ রাশি বা লগ্নের ছেলেদের ক্ষেত্রে সব সময় একটা অর্থকেন্দ্রিক চাপ, কোনো কাজ চট করে মিলতে চায় না, সব জায়গায় বিনা কারণে একটা শত্রুতা ক্রিয়েট করে যায়, যেখানে যান না কেন। এমনকি বিবাহিত লাইফ নিয়ে অনেক সময় সমস্যা ক্রিয়েট করে লাইফে। এবং একটু ইগোয়েস্টিক ব্যাপারও কিন্তু রয়েছে। কেউ কিছু বললে আপনি মোটেই সেই কথাটা মানতে পারেন না বা সহ্য করতে পারেন না, খুব রেগে যান। আবার অন্যদিক থেকে ফ্যামিলির প্রতি আপনার একটা অগাধ মায়া বা ফ্যামিলিকে ধরে রাখা, সবাইকে ভালোবাসা, এমন একটা মেন্টালিটি রয়েছে, এই ধরনের ব্যাপার। কিন্তু আপনার সব থেকে ব্যাপার হচ্ছে, যদি রাশি অত্যন্তভাবে পীড়িত হয়ে যায় বা বাচ্চাটে আপনার যদি সিংহ লগ্ন বা রাশি হয়, সেই লগ্ন বা রাশি যদি অত্যন্ত পীড়িত হয়, তাহলে আপনার মধ্যে এই ইগোর ব্যাপারটা এতটা পরিমাণ বেড়ে যাবে যে আপনি অপরের ব্যাপারটাকে অতটা বুঝতে পারবেন না। আপনি আপনার নিজের মতটাকে অপরের উপর চাপিয়ে দেবেন এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এই জন্য অনেক সময় আপনার জীবনে সম্পর্কের জায়গাটাকে ডিস্টার্ব করে দেয়। কিছু কিছু ক্ষেত্রে ইগোর কারণে বা আপনার মতকে অপরের উপর চালিয়ে দেওয়ার কারণে আপনার লাইফে কিন্তু অনেক চাপের হয়ে যায়, বা আপনারা ভালো চাইলেও অপরকে আপনি আপনার মতটাকে এমনভাবেই তার উপর চাপিয়ে দেন যে তার মতামত প্রকাশ করার তার কোনো ক্ষমতা থাকে না। এই ধরনের একটা সমস্যা সিংহর ক্ষেত্রে আমরা দেখব। আবার কখনো কখনো আপনারা অত্যন্ত বেশি তাড়াহুড়ো করেন, যে কোনো কাজ পড়ে গেলে সেই কাজটা যেন তেন প্রকারেণ আপনার মধ্যে শেষ করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনাদের প্রচণ্ড কর্মশক্তি, কর্মস্পৃহা, প্রচুর পরিশ্রম করতে জানেন, প্রচুর লড়াই করতে জানেন। আপনারা যে লেভেলের লড়াই করেন, যে লেভেলের স্ট্রাগল করেন, কেউ এটা বুঝবে না, কেননা আপনারা লাখে একটা মানুষ যারা কিন্তু লড়াই করতে জানেন, প্রচুর কষ্ট করতে পারেন। কিন্তু মুশকিল হলো, আপনার সব থেকে দুর্বলতা হচ্ছে, আপনাকে কেউ যদি তোয়াজ করে, কেউ যদি আপনাকে ভালো বলে, কেউ যদি আপনার খুব সুনাম করে, সেই জায়গায় আপনি কোথাও যেন আটকে যান। সে যতই নেগেটিভ মানুষ হোক না কেন, আপনি সেই জায়গাটা কখনো বুঝতে পারেন না। সেই জন্য অনেক সময় আপনার অনেক নেগেটিভ মানুষ আপনাকে ভালো বলে তার নিজের স্বার্থ সিদ্ধি করে নেয় বা আপনার লাইফে অনেক ডিস্টার্ব তৈরি করে। এই জায়গাটা আপনাদের বুঝতে হবে। সব থেকে বড় সমস্যা আপনাদের জীবনে যেটা আসে, সেটা হচ্ছে এই ইগোর কারণে, বা অপর মানুষ আপনাকে সম্মান দিয়ে তার নিজের কাজ হাসিল করে নেয়, বা আপনার মাথায় হাত বুলিয়ে তার নিজের কাজ একটা সার্বিকভাবে বার করে নেয়। এই ধরনের একটা ব্যাপার রয়েছে। আপনারা অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত রিজিড হয়ে যান, নিজের ভুল মোটেই মানতে পারেন না। একটা মনে রাখতে হবে যে আপনারাও মানুষ, আপনারাও জীবনে অনেক ভুল হতে পারে, ঠিক আছে? আপনারা কিন্তু অনেক কিছু করেন, কিন্তু অনেক ক্ষেত্রে এত বেশি ইগো দেখিয়ে দেন, এত বেশি কন্ট্রোলিং করতে যান, এবং রাশি দুর্বল হলে বা লগ্ন দুর্বল হলে
সেক্ষেত্রে এবং বৃহস্পতি বা মঙ্গলের পাওয়ার যদি খারাপ থাকে সেক্ষেত্রে একটা কুটিল জটিলভাবে পলিটিক্স করার চেষ্টা করেন, যেটা অনেক ক্ষেত্রে আপনার ফ্যামিলির মেম্বারের থেকে একটা দূরত্ব তৈরি করে দেয়। সবার ক্ষেত্রে এরা হয় না। যদি বৃহস্পতির পজিশন ভালো থাকে তাহলে ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা অনেকটা ফিরে আসবে। যদি বৃহস্পতির পজিশন ভালো না থাকে তাহলে আপনারা অত্যন্তভাবে একটা সবসময় আপনারা একটা মানুষকে চাপিয়ে দেন বা কন্ট্রোল করতে যান বা মানুষকে মাঝে মাঝে একটু অসম্মানিত করে দেওয়ার একটা ব্যাপার, এবং আপনারা প্রচুর পরিশ্রম করতে করতে তাড়াহুড়ো করতে করতে খাটতে খাটতে নিজের কর্মক্ষমতাকে অনেক অচিরেই নষ্ট করে ফেলেন। এই জায়গাগুলোকে দেখতে হবে। আপনার প্রচুর ক্ষমতা রয়েছে কিন্তু অত্যন্ত বেশি তাড়াহুড়ো করার কারণে, অস্থির হওয়ার কারণে, ভুল মানুষকে বিশ্বাস করার কারণে আপনার জীবনে বিনা কারণে অনেক সমস্যাগ্রস্ত হয়ে পড়েন। তাই আপনারা যদি একটু ধীর স্থির হন, একটু শান্ত থাকেন, একটু যদি ফ্লেক্সিবল হন, বিনা কারণে অযৌক্তিক যে ইগোগুলোকে যদি পরিত্যাগ করেন এবং আপনি আপনার এই সম্মানবোধ, এই যে আত্মসম্মান, এই বিষয়টা যদি জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিকভাবে উন্নতি হবে। কেন রবির একটা ক্ষমতা রয়েছে, আপনার বাইরে অত্যন্ত তেজ, একটা গরম ভাব, কিন্তু ভেতরে আপনি অত্যন্ত নরম হন। আপনি এমনিতে কিন্তু অনেক কঠিন, কিন্তু ইমোশনালভাবে লোক যদি আপনাকে ইমোশনাল কথা বলে তখন আপনি খুব দুর্বল হয়ে পড়েন। কেন খুবই সমাজের উপর আপনি ডিপেন্ডেবল, সমাজ কি বলবে। তো এই চিন্তা ভাবনা করতে গিয়ে অনেক সময় আপনি আপনার অচিরেই নিজের ক্ষতি করে ফেলেন। এই জায়গাটাকে বুঝতে হবে। বা অনেক সময় যেখানে আপনার প্রতিবাদ করা উচিত সেই জায়গাটা কোথাও যেন আপনি, যেখানে অরিজিনালি আপনার প্রতিবাদ করা একান্ত দরকার সেই জায়গাটা আপনি প্রতিবাদ করেন না সম্মানের কথা ভেবে। এই জায়গাগুলো আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয়। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেমন ইগোর কারণে সমস্যা হয়, নিজের রিজিড মেন্টালিটির জন্য, নিজেকে চেঞ্জ করতে না পারার জন্য অনেক সমস্যা হয়, তেমন হচ্ছে আপনার সব থেকে সমস্যা হয় জীবনে কখনো লোন নিলে সেই লোনের জায়গা কিছুতেই আপনারা শোধ করতে পারেন না। আবার অনেক সময় বা শোধ করতে আপনার প্রচুর সমস্যা ক্রিয়েট করে। তাই জীবনে লোন নেওয়া থেকে যত সম্ভব আপনাকে বিরত থাকা উচিত, কারণ লোন নিলেই আপনার জীবনে সমস্যা বাড়বে। এবং অন্য দিক থেকে বলতে গেলে আপনার বাচ্চাদের শুভ গ্রহ হচ্ছে মঙ্গল, রবি, বৃহস্পতি। এই গ্রহগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সপ্তমপতি শনি এবং ষষ্ঠপতি শনি হওয়ার কারণে শনি শুভ গ্রহ হলেও কোথাও যেন একটা অস্থিরতা, কোথাও যেন একটা অধৈর্যতা, অরিজিনাল ব্যাপারটা অনেক সময় আপনি আপনার নিজের জেদের কারণে, ইগোর কারণে, রাগের কারণে আপনি দেখতে চান না বা দেখতে পারেন না। সেই জন্য অনেক সময় আপনার জীবনে একই ভুল বারে বারে হয় এবং আপনি সেই ভুল থেকে অনেক সময় শিক্ষা নিতে চান না, বা আপনার প্রিয় মানুষ, কাছের মানুষ, বিশেষ করে লাইফ পার্টনার হয়তো আপনাকে সেই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার এখানে ভুল আছে, কিন্তু আপনি মনে করেন যে আপনি আপনার দুর্বলতাকে যদি দেখিয়ে ফেলেন তাহলে আপনি হয়তো তার কাছে ছোট হয়ে যাবেন। কিন্তু প্রকৃতভাবে এই ভাবতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনি লাইফে প্রচুর ভুল করে বসেন, প্রচুর দিক থেকে প্রচুর ভুলভাল মানুষকে বিশ্বাস করে বসেন, যেগুলো আপনার লং টার্ম বেসিসে অনেক ক্ষতি করে দেয়। অ্যাকচুয়ালি আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কষ্ট করতে পারেন, আপনি জীবনে পরিশ্রম করে অসাধ্য সাধন করতে পারেন, কিন্তু এই অহেতুক টেনশন, চিন্তা, অস্থিরতাকে পরিত্যাগ করে যদি আপনি আপনার নিজের সম্পূর্ণ এনার্জিকে পজিটিভ কাজে লাগান দেখবেন অবশ্যই আপনারা জীবনে অনেক উন্নতি করবেন। তাই আপনার উচিত হচ্ছে বৃহস্পতি, মঙ্গল এবং রবি আপনার বাচ্চারে কতটা ভালো রয়েছে সেটা দেখতে হয়। অনেক সিংহ লগ্নের ক্ষেত্রে দেখেছি শনি রবি যোগ রয়েছে, মঙ্গল শনি যোগ রয়েছে, বা মঙ্গল রাহু যোগ রয়েছে, বা মঙ্গল অষ্টম ভাবে রয়েছে, মঙ্গল পীড়িত হয়ে রয়েছে। মঙ্গল ম্যাক্সিমাম মঙ্গল বা রবির দিক থেকে অনেক সময় পীড়িত থাকতে আমি দেখেছি। তার জন্য আপনার জীবনের অনেক ক্ষমতাকে আপনি অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেন। আপনার অনেক অল্প বয়স থেকে বিভিন্ন ধরনের সুগার, প্রেশার, বিশেষ করে আপনি অ্যাকচুয়ালি খুব মানসিকভাবে অনেক স্ট্রং, কিন্তু কোনো ক্ষেত্রে আপনি আবার মানসিকভাবেই খুব দুর্বল হন। বিশেষ করে সম্মানের জায়গায় কেউ আপনাকে কিছু বলবে না তো, এই ধরনের ব্যাপার, এইগুলোকে আপনি মোটেই মেনে নিতে পারেন না। লোকের কথা আপনি একটুতেই আপনি খুব বেশি সেটাকে মাইন্ডে নিয়ে নেন, সব কিছুভাবে আবেগ দ্বারা ভাবেন, আবেগের দ্বারা বিচার করেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি খুব ক্ষমতাশীল। কিন্তু ক্ষমতাশীল হওয়ার সত্ত্বেও যখনই একটা মানুষ আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হবে তখনই সে কিন্তু কিছু ক্ষেত্রে ভুল করে বসে। তো এই জায়গাগুলো সিংহর ক্ষেত্রে একটু দেখা উচিত, না হলে কিন্তু আমরা প্রকৃত যথার্থ ক্ষমতাকে
আপনারা ইউজ করতে পারবেন না। আর যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি কোনোভাবে পীড়িত থাকে তাহলে দেখবেন এই রাগ বা এই ইগো অনেক বেড়ে যাবে। এবং আরেকটা সমস্যা হচ্ছে অত্যন্ত হঠাৎ করে রেগে যাওয়া, মাথা গরম করে বসা, দুম করে কিছু বলে দেওয়া, এমন একটা ব্যাপার। আপনি একটু খুব রেগে যান কিন্তু মন থেকে কিন্তু খুব ভালো, কিন্তু প্রকৃত ব্যাপারকে না তলিয়ে হঠাৎ করে রেগে যাওয়ার জন্য আপনি বিনা কারণে অনেক মানুষের শত্রুতার সম্মুখীন হয়ে পড়েন। তাই আপনার জীবনে মেজরলি বাধা হচ্ছে অনেক সময় আপনি খুব স্ট্রেট কাট কথা বলেন, উচিত কথা বলে ফেলেন, আবার অনেক সময় দরকার নেই সব ক্ষেত্রে এত কথার প্রতি উত্তর করা। আপনার জীবনে কাজের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাকে শান্ত থাকতে হবে, ইগোর ব্যাপারটাকে একটু কমাতে হবে, একটু ফ্লেক্সিবিলিটি ব্যাপারটাকে রাখতে হবে, এবং বাচ্চাটে মঙ্গল, রবি এবং সেই সঙ্গে বৃহস্পতির পজিশনকে দেখতে হবে। প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। এই মুহূর্তে সিংহ রাশি বা লগ্নের লগ্ন সপ্তমী রাহুকেতুর অবস্থান 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত একটা অস্থিরতার মধ্যে রয়েছে। এই জায়গাগুলো নিয়ে অলরেডি ভিডিও করেছি। যখন যখন রাহু কেতু লগ্ন সপ্তম, চতুর্থ, দশম, নবমে বা দ্বিতীয় দিয়ে পাশ করে তখন কখন সিংহ রাশি বা লগ্নের জীবনে একটা অস্থিরতার অবস্থা তৈরি করে। রাহু থেকে আপনাদের জীবনে প্রচুর সমস্যা যায়। তাই আপনাদের উচিত হচ্ছে রাহুর মন্ত্র পাঠ করা, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, এবং সেই সঙ্গে প্রতিদিন সূর্য প্রণাম করা। এইগুলো করলে আপনারা জীবনে অনেক সমস্যাকে কাটাতে পারবেন। তবে আপনাদের ক্ষেত্রে সব থেকে শুভ রত্ন হচ্ছে রবিদেবের রত্ন রুবি বা চুনি বা স্টার রুবি বা স্পাইনাল চুনি, অনেক ধরনের হয়, বা আপনাদের সানস্টোন উপরত্ন হিসাবে, সেগুলো কিন্তু অনেকটা একটা পজিটিভ ফল দিতে পারে। তাই রবির অবস্থানকে অবশ্যই বাচ্চাদের ভালোভাবে ফলো করতে হবে, দেখতে হবে যে সেই গ্রহগুলো আপনার বাচ্চাদের কতটা ভালো না খারাপ রয়েছে। তার সঠিকভাবে প্রতিবিধান করার মাধ্যমে আপনারা কিন্তু অনেকটা সমস্যাকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। তো যাই হোক, সিংহ রাশি বা লগ্ন নিয়ে সার্বিক একটা আলোচনা করলাম। তাই আপনারা এই জায়গাগুলোকে একটু খেয়াল করুন, নিজের এনার্জিকে একটা ওয়েস্ট হতে দেবেন না, রেগে যাবেন না অযথা। অতিরিক্ত পরিশ্রম, আমরা লিমিটের বাইরে বেরিয়ে অনেক সময় বেশি পরিশ্রম করেন, কখনো ভুলে যান খাওয়ার কথা বা নিজের রেস্ট নেওয়ার কথা। তাই আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মেডিটেশন, যোগ ব্যায়াম, মর্নিং ওয়াক, সকালের সূর্যালোক যদি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক নেগেটিভিটি ব্যাপারটা কিন্তু চলে যাবে। আর অহেতুক মানুষ কি বলবে, কে কি আপনাকে সম্মান করলো কি করলো না, এগুলো নিয়ে এত বেশি পাত্তা দেবেন না। এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে সময় দিন, তাদের সুবিধা ব্যাপারটাকে ফিল করুন, একটু ফ্লেক্সিবল থাকুন। সবসময় বেশি সম্মানবোধ, সবসময় বেশি টেনশন, এগুলো আপনার অনেকটা জীবনী শক্তিকে ক্ষীণ করে দেয় বা অনেকটা নেগেটিভ করে দেয়। ধীরে ধীরে আপনার কোথাও যেন জীবনী শক্তি হারিয়ে যায়। এই জায়গাগুলোকে একটু দেখবেন। আমার এই টোটাল অনুষ্ঠানটি সিংহ রাশি বা লগ্নের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।